অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা জুলাই 2025 মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, বাক্যের বিষয়ে তাদের কেমন সতর্ক থাকতে হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের গুপ্ত শত্রুর যোগ আছে কিনা। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিও শেষে আমি আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিই। তাই ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এই মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে বৃত্তকারক গ্রহ। মকর রাশির মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা দেখতে পাওয়া যায়। আর এদের জীবনে একটু সাকসেস আসতে কিন্তু সময় লাগে, এদের স্থিরতা আসতে কিন্তু সময় লাগে। শনি বৃত্তকারক গ্রহ, তাই অল্প বয়সেই মনে হয় এরা যেন বুড়ো হয়ে গেছে। আর এদের মধ্যে নিয়মানুবর্তিতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু পরিশ্রমী হয়। এবং এই মকর রাশি যাদের থাকে এবং তাদের জন্মছকে যদি তেমন কোনো নেগেটিভিটি না থাকে, তাহলে কিন্তু এরা জীবনে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। মকর রাশির মধ্যে একটা পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। এই মকর রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে। একটা হচ্ছে উত্তরাষাঢ়া, রবির নক্ষত্র, শোভনা চন্দ্রের নক্ষত্র, এবং ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। এই 3টে নক্ষত্র ভেদে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিছু চেঞ্জ হয়। যাই হোক, মকর রাশির অধিপতি শনি, সে কিন্তু রাশির তৃতীয়। এই 13ই জুলাই সে বক্রী হবে। আবার মকর রাশির যে আটকে ছিল যে কাজগুলো অসম্পূর্ণ ছিল, সেই কাজগুলো কিন্তু আবার নতুন করে সম্পন্ন হবে, নতুন করে শুরু হবে। এবং এই মকর রাশির অনেক আটকে থাকা কাজ কিন্তু এবার কমপ্লিট হবে। কারো কাছে হয়তো আপনি টাকা পেতেন, সেই টাকা এবার আপনারা কিন্তু রিটার্ন পেতে পারেন। আর কিন্তু আপনাদের চেষ্টা জারি রাখতে হবে। শনি বক্রী হচ্ছে, আপনাদের কাজের গতি আরও বাড়াতে হবে। ভাগ্যের ওপরে সব ছেড়ে দিলে কিন্তু হবে না। আর মকর রাশির ষষ্ঠে অবস্থান করছে রবি ও বৃহস্পতি। 16ই জুলাই রবি কিন্তু সপ্তমে যাচ্ছে, যেখানে বুধ রয়েছে। তাহলে সপ্তমে 16ই জুলাইয়ের পর কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। অষ্টমে আছে মঙ্গল কেতু, এবং দ্বিতীয় রয়েছে মকর রাশির রাহু, এবং মকর রাশির পঞ্চমে রয়েছে শুক্র। তাহলে এই যে অষ্টমে মঙ্গল কেতু, এই যোগটা কিন্তু খুব একটা শুভ নয়, সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। যাই হোক, আপনাদের স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। মকর রাশি অধিপতি গ্রহ শনি, সে তৃতীয় বক্রী হচ্ছে। ফলে ব্যাক পেন, শিরা উপশিরা বা নাভ সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে। আপনাদের চোরাঘাত, রক্তপাত বা স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, জন্ডিস, লিভার জাতীয় কোনো সমস্যা, পেটের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের মায়ের শারীরিক জায়গায় একটু সমস্যা দেখা যেতে পারে। মায়ের শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নেবেন। আপনাদের কিন্তু শনির সাড়ে বা ঢাইয়া কিছুই চলছে না। মকর রাশির কিন্তু অনেক পজিটিভিটি এই জুন মাস থেকে শুরু হবে এবং আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, কারণ আপনারা সাড়ে যে প্রভাব সেটা কিন্তু কাটিয়ে এসেছেন। শিক্ষাক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি কিন্তু অষ্টমে কেতুযুক্ত হয়ে আছে। চতুর্থপতি অষ্টমে থাকার জন্য প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু কিন্তু সমস্যা আসতে পারে, বা বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। ফলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আরও মনোযোগ কিন্তু বাড়াতে হবে। যদিও পঞ্চমে আপনাদের শুক্র রয়েছে, কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের সাফল্য রয়েছে, কিন্তু আপনাদের কোনো প্রফেশনাল কোর্স যেগুলো করতে চাইছেন সেগুলো যদি আপনারা করেন তাহলে ভালো হবে। মিডিয়া রিলেটেড কোনো কোর্স যদি আপনারা করেন, বা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত কোনো কোর্স করেন, তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন। এবং আপনাদের নবমপতি বুধ, সে কিন্তু সপ্তমে 16ই জুলাইয়ের পরে বুধাদিত্য যোগ তৈরি করছে।
ফলে আপনাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদেরও সফলতার জায়গা রয়েছে। যারা বিভিন্ন আইটি সেক্টর বা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তাদেরও কিন্তু সফলতার যোগ রয়েছে। এরপরে বলবো আর্থিক উন্নতি। আপনাদের দ্বিতীয় রাহু থাকার জন্য যারা শেয়ার বাজার বা ফাটকার সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে। কিন্তু রাহু দ্বিতীয় থেকে আপনাদের কিন্তু ব্যয়ও বাড়িয়ে দেবে, অপচয়ও করাবে। সেই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বি কশাস রিগার্ডিং এক্সপেন্ডিচার। আপনারা যে কি খরচ করবেন সেটার উপরে আপনাদের কিন্তু লাগাম লাগাতে হবে। ডোন্ট ওয়েস্ট আননেসেসারিলি মানি, ডোন্ট ওয়েস্ট মানি আননেসেসারিলি, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। যাই হোক, আপনাদের ভাগ্যের উন্নতি জায়গা রয়েছে, কারণ নবমপতি আপনাদের সপ্তমে রয়েছে, সেখানে আপনাদের ভাগ্যের উন্নতি হবে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণমাত্রায় পাবেন। তবে অষ্টমে মঙ্গল কেতুর এই যোগটা থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধাবিঘ্নও কিন্তু আসবে। চেষ্টা আপনাদের জারি রাখতে হবে। কর্মের জায়গায় আপনাদের দশমপতি পঞ্চমে বসে থাকার জন্য কর্মের অপরচুনিটি বাড়বে। আপনাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের নতুন জব অপরচুনিটি আসতে পারে। যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত, ফ্যাশন ডিজাইনার, সঙ্গীত, অভিনয়, বাদ্যযন্ত্র বাজান, যারা বিউটি পার্লারে কাজ করেন, যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম বা থিয়েটারের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু উন্নতির জায়গা রয়েছে। সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদেরও উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের এগ্রিকালচার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু উন্নতির জায়গা দেখা যাচ্ছে। এবং যারা বিভিন্ন হোটেল ব্যবসা করেন, যারা খাদ্যদ্রব্যের বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সাকসেস রেট ভালোই রয়েছে। এবং যারা ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি হচ্ছে চন্দ্র, 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু সপ্তমে আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে 16 জুলাইয়ের পর। আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির জায়গা কিন্তু রয়েছে। আপনাদের কাস্টমার সার্কেল বাড়বে, আপনাদের উন্নতি হবে, অর্থ আসবে, সবই আপনাদের আসবে। এবং আপনারা ধীরে ধীরে ইনভেস্টমেন্টও কিন্তু ব্যবসার ক্ষেত্রে করতে পারেন, সেটা আপনাদের উন্নতিই হবে। কিন্তু আপনাদের মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা আসবে। কাস্টমারের সঙ্গে আপনাদের বিহেভিয়ার ঠিক রাখতে হবে। হঠাৎ করে মাথা গরম করে কোনো ডিসিশন নেবেন না, তাতে আপনাদের কিন্তু সমস্যা হবে। কাউকে কোনো টাকা ধার দেওয়া এইসব করবেন না। বা আপনারা অনেক টাকা কাউকে বাকি দিয়ে ফেললেন, যে কাস্টমারকে আপনি ভালোভাবে জানেন না, চেনেন না, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে। আর যেটা বলবো, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি শুক্র রয়েছে, প্রেমের জায়গা যথেষ্ট ভালো। আপনারা একটা রোমান্স এই মাসে করতে পারবেন। রোমান্টিকতার জায়গা কিন্তু এই জুলাই 2025 আপনাদের রয়েছে। রোমান্টিক লাইফ কিন্তু এই জুলাই 2025 আপনারা লিড করতে পারবেন। প্রেমের জায়গা ভালো, সন্তানের জায়গা ভালো, এবং আপনারা যারা সন্তান নিতে চাইছেন তাদের এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আর যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু উন্নতির জায়গা রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, মকর রাশির বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু এখন বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কিছু কিছু ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, কিন্তু সেগুলো আপনারা বোঝাপড়ার মাধ্যমে আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নিতে পারেন। আপনারা ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে পারেন, সেগুলো আপনাদের জন্য মঙ্গলজনক হবে এবং আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে। তবে পারিবারিক জীবন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি দেখা যাচ্ছে, যেহেতু চতুর্থপতি মঙ্গল অষ্টমে থাকছে এবং দ্বিতীয় রাহুর অবস্থান। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে, কারোর সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, মায়ের শারীরিক জায়গায় সমস্যা হতে পারে, আপনার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, এবং আপনাদের কিছু শত্রুতা কিন্তু এই মাসে হতে পারে নতুন করে। সেই শত্রুর জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহিত জীবন ওভারঅল ভালো, তবে দূরে কোনো ভ্রমণ করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন। সমস্ত ডকুমেন্টস ঠিক করে দেখে নেবেন, এবং আপনারা যদি জমি, বাড়ি, গাড়ি এইগুলো কিনতে চান তাহলে কিন্তু কাগজপত্র ঠিকভাবে দেখে তবে কিন্তু সাইন করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেই জায়গাটা আপনাদের দেখতে হবে। হয়তো কোনো ঝামেলা আপনাদের জীবনে এসে পড়তে পারে, কোনো পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট আপনাদের লাইফে কিন্তু এসে পড়তে পারে। যাই হোক, মকর রাশির কিছু ভালো কিছু মন্দ রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। আপনারা নীল আকাশি রং, আপনারা সবুজ রং, সাদা রং এবং আপনারা বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের অবশ্যই জীবনে সফলতা আসবে। কালো রং, ধূসর রং, আপনারা হলুদ রং, সোনালি রং এবং
আহ, হলুদ এবং গোলাপি রং, ক্রিম রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে। আর আপনারা যেটা করবেন, শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে, ওম ক্রাম ক্রিম ক্রোম শাসনেশ্বরায় নমঃ। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার বা 108 বার, ওম ক্রাম ক্রিম ক্রোম সবমায় নমঃ। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, শনিবার বা মঙ্গলবার নিরামিষ আহার করুন, শনিবার করলে পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। আর আপনারা হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। যাই হোক, জুলাই 2025 সব মকর রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।